ঝিঙে গাছে লতা হচ্ছে কিন্তু ফুল আর ফল খুব কম। একটা ভুলেই আপনার পুরো ক্ষেতের ফলন অর্ধেক কমে যাচ্ছে। আজ জানবেন এমন কিছু সিক্রেট যা মানলে ঝিঙে গাছে হবে বাম্পার ফলন। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা জানব ঝিঙে চাষে কিভাবে কম খরচে বেশি ফলন পাওয়া যায় এবং লাভ বাড়ানো যায়। এর জন্য প্রথমে সঠিক জাত নির্বাচন করতে হবে, উন্নত এবং উচ্চ ফলনশীল ঝিঙে জাত ব্যবহার করতে হবে, রোগ সহনশীল জাত বেছে নিতে হবে। ভালো জাত মানেই বেশি ফলন। জমি প্রস্তুতি: দোআঁশ মাটি সবচেয়ে ভালো। প্রতি শতকে গোবর 20 থেকে 30 কেজি ব্যবহার করতে হবে। জমি ভালোভাবে চাষ দিয়ে ঝুরঝুরে করতে হবে। শক্ত জমি মানেই শক্ত লতা। বপন ও মাচা: গাছ থেকে গাছ 1.5 থেকে 2 ফুট দূরত্বে লাগাতে হবে। শক্ত মাচা তৈরি করে দিতে হবে। লতা ওটার সাথে সাথে বেঁধে দিতে হবে। মাচা ঠিক না থাকলে ফলন অর্ধেক কমে যায়। সেচ ব্যবস্থাপনা: নিয়মিত হালকা সেচ দিতে হবে। পানি জমতে দেয়া যাবে না। ফুল আসার সময় আর্দ্রতা বজায় রাখতে হবে। সঠিক পানি মানেই বেশি ফুল এবং ফল। ফুল ও ফল বাড়ানোর সিক্রেট: পটাশ সার নিয়মিত দিতে হবে। বোরন স্প্রে করে দিতে হবে। ইউরিয়া কম ব্যবহার করতে হবে। এতে ফুল ঝরা কমে এবং ফলন বাড়ে। পোকা দমন: নিম তেল স্প্রে করে দিতে হবে। হলুদ স্টিকি যে ট্যাপগুলো পাওয়া যায় সেই স্টিকি ট্যাপগুলো ব্যবহার করতে হবে। প্রয়োজনে অনুমোদিত মাত্রায় যে কীটনাশকগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। পোকা নিয়ন্ত্রণে থাকলে ফলন দ্বিগুণ হয়। গাছ পরিচর্যা: পুরনো এবং নিচের যে পাতা এগুলো কেটে দিতে হবে। লতা সঠিকভাবে ছড়িয়ে দিতে হবে। নিয়মিত আগাছা পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার গাছ মানেই বেশি ফলন। আমরা যে সাধারণ ভুলগুলো করে থাকি, অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করি, জমিতে পানি জমতে দেই, মাচা সঠিকভাবে দেই না, রোগ দেরিতে চিহ্নিত করে তারপর সেটা দমন করি। এই সিক্রেটগুলো যদি আপনি মানেন তাহলেই আপনার গাছ হবে সুন্দর। সিক্রেটগুলো: ঝিঙে গাছ হবে সবল, ফুল এবং ফল বাড়বে, ফলন হবে বাম্পার, লাভও হবে অনেক বেশি। অর্থাৎ সাধারণ কিছু ভুলের কারণে আমাদের এই সমস্যাটা হয়ে যায়। ওই সাধারণ ভুলগুলো হচ্ছে ইউরিয়া সার বেশি ব্যবহার করা যাবে না, জমিতে পানি জমতে থাকতে দেওয়া যাবে না, মাচা সঠিকভাবে দিতে হবে এবং রোগ হলেই সাথে সাথে সেটা দমন করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। কাজেই আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। আজকে এ পর্যন্তই। এর পরবর্তী আপডেট আবারও আমি আপনাদের সামনে যথাসময়ে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।